সাজায়া রাখছ, হঠাৎ দুলামি আর পাতলা পায়খানা শুরু হইয়া গেল। আর এখন ঘরের থেকে ডাক দিয়ে বলে, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। আল্লাহ, এই পাতলা পায়খানা যতক্ষণ না পর্যন্ত ভালো না হবে, অতক্ষণ পর্যন্ত ফুলের বিছানায় জায়গা দেওয়া হবে না। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিকও কিন্তু বাজার আত্মা পরিশুদ্ধওয়ালা মানুষগুলোর জন্য আমার মালিক জান্নাত ফুলের বিছানা সাজাইয়া রাখছে। এই অন্তরের রূপগুলা নিয়ে বাজান উল্লেখযোগ্য প্রায় 10টা রোগ আছে বাজান। হিংসারিয়া, তাকাব্বুরি, হব্বে যা হব্বে মাল বাজান, রাগ, ক্ষোভ, এই উল্লেখযোগ্য বাজান 10টা রূপ। এই অন্তরের রোগ যদি ভালো না কইরা বাজান যদি নাকি আমার মাওলার কাছে যাও, আমার মালিক ডাক দিয়া বলবো, ওর পাতলা পায়খানা হয়ে গেছে, ওকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি কর। আমার মালিক, আপনার মালিক জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করবে, এ জাহান্নামের ফেরেশতারা ওকে বান্ধ, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, ওকে নিয়ে টানতে টানতে আল্লাহু আকবার, আমার হসপিটাল নামক জাহান্নামের মধ্যে ভিক্ষা ভিক্ষা বলায়া দাও। বাজার পুইজা সইরা তারপরে বাজার মাওলার কবর যাওয়া লাগবে। আত্মা যখন পরিশুদ্ধ হইয়া যায় আমার মাওলার জিকিরের মাধ্যমে, আরে আমার মালিকের হুকুম ফরজ নামাজের মাধ্যমে, তখন ওই বান্দা বান্দি এমন হইয়া যায়, ওই বান্দা বান্দি তখন নাকটাই না ঘুমায়, আর মাওলার জিকিরে বাজান জিহ্বাটা উঠতে থাকে আর নামতে থাকে। তখন ওই মাওলার পাগল নাকটাই না ঘুমায়, কলমের ভিতরে টাস টাস মাওলার জিকির চলতে থাকে। এ বাজান, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন বাজান? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাজান একদিন খাদেম ডাক দিয়া বলতেছে, হুজুর আল্লাহু আকবার, আপনার জিহ্বার ভিতরে, ঠোঁটের ভিতরে কিসের রক্ত দেখা যায়? বলে, ওরে খাদেম, আমার এই জিহ্বারে কি বানাইতে পারি না, আমার এই জিহ্বা যেখানে সেখানে আল্লাহু আকবার বাথরুমের ভিতরে পর্যন্ত জিকিরে লাগাইতে থাকে। বাথরুমের ভিতরে তো জবানের জিকির জায়েজ নাই। আরে আজকে যখন বাথরুমে গেলাম, কথা যখন মানি না, আজকে বাথরুমে যাওয়ার পরে কথা যখন মানলই না, আমি রাগ হইয়া জিহ্বার ভিতরে এমন জোরে কামড় দিছি, কেন তুই লাফালাফি করো? আমার জিহ্বার আটকাইটা ফির ফির রক্ত পড়তে হবে। এ দুনিয়াদার পাগল, হাফিজ হুজুরও তো মানুষ ছিল। এ